আমাদের রাসূলের জীবন যৌবন, আমাদের রাসূলের জীবন ব্যবস্থা নিয়ে কেউ যদি কথা বলে, তাদের বিরুদ্ধে যারা কথা বলবে না তাদের ঈমান নিয়ে সংশয় রয়েছে। নবীজি বলেছেন কিয়ামতের আগে এমন কিছু নাস্তিক বের হবে যে নাস্তিকগুলো নবীকে নিয়ে আল্লাহকে নিয়ে কথা বলবে। আপনার উম্মতগুলো, ইয়া মুহাম্মাদের উম্মতরা শোনো, নবীজি এভাবে বলছেন, ও আমার সাহাবীরা মুহাম্মাদের উম্মতরা শোনো, তারা যদি ইসলামের কথা বলতে সামান্য পরিমাণ চুল পরিমাণ দ্বিধাবোধ করে, তারা যদি ইসলামের কথা বলতে বিন্দু পরিমাণ ভয় পায়, তারা যদি ইসলামের কথা বলতে কারো রক্ত চক্ষুকে ভয় পায়, তারা যদি মেম্বরে বসে ইসলামের কথা বলতে মসজিদের কমিটিকে ভয় পায়, তারা যদি মাহফিলের স্টেজে কথা বলতে মাহফিল কমিটিকে ভয় পায়, তারা যদি বড় বড় মসজিদের দায়িত্ব পাইয়া সরকারের চাটুকারিতা করে, তারা যদি মসজিদের দায়িত্ব পাইয়া কমিটির গোলামি করে, তারা যদি মসজিদের দায়িত্ব পাইয়া ইসলামের গোলামি না করে, আল্লাহর গোলামি না করে মানুষের তাবেদারি করে, আল্লাহি আল্লাহর কসম তোমাদের ভিতর থেকে এমন একটা জাতি আমি আল্লাহ বের করে দেব, রাসূলকে নিয়ে যারা কথা বলবে, ইসলামকে নিয়ে যারা কথা বলবে, আল্লাহর বিধানকে নিয়ে যারা কথা বলবে, বোরকা নিয়ে যারা কথা বলবে, আল্লাহকে যারা জালেম বলে গালি দিবে, তাদের বিরুদ্ধে কথা বলার জন্য ইসলামের ভিতরে বড় বড় শায়েখ লাগবে না, তাদের ভিতরে ইসলামের ভিতরে বড় বড় ইমাম লাগবে না, ইসলামের ভিতরে বড় বড় খতিব লাগবে না। আল্লাহর এই দ্বীনকে জিন্দা করার জন্য সাধারণ দাড়ি ছোটা, দাড়ি কাটা, পাঞ্জাবি না পরা, শার্ট প্যান্ট পরা, টাই পরা মুসলমানদেরকে আমি আল্লাহ এমন ভাবে জাগ্রত করে দেব, তাদের হুঙ্কারে নাস্তিকরা দাদা বাবুর দেশে পালাইতে দ্বিধাবোধ করবে না। যে আমি আল্লাহ ইসলামের বড় বড় শায়েখ লাগবে না, ইসলামের বড় বড় দিনদার লাগবে না, আমি আল্লাহ শার্ট প্যান্ট পরা মানুষদেরকে আমি আল্লাহ দ্বীনের জন্য উৎসাহিত করে দেব। আচ্ছা বলেন তো, এই যে তসলিমা নাসরিন যে বোরকা নিয়ে কটূক্তি করেছিল, এই তসলিমা নাসরিন যখন বোরকা নিয়ে কটূক্তি করেছিল, হুজুর কয়জন ছিল, সাধারণ মানুষ কয়জন ছিল? হুজুর যদি থাকে 5 জন, সাধারণ মানুষ ছিল 500 জন। কথা কোন ঠিক কিনা? আরে আমরা হতে পারি পাঞ্জাবি পরি না, আমরা হতে পারি টুপি পরি না, হতে পারি দাড়ি কাটি, কিন্তু হৃদয়টা ভরা আল্লাহ এবং রাসূলের প্রেম। কথা কোন ঠিক কিনা? সুতরাং বাংলাদেশের এই দাড়ি কাটা দাড়ি ছাটা যুবকদেরকে যদি নরম আর সহজ ভাবতে চায়, নবীর প্রেমের ভালোবাসা নিতে চায়, তারা যদি দেশ স্বাধীন করার জন্য গুলির সামনে, পিস্তলের সামনে, পুলিশের সামনে দাঁড়ায় বুক পাতায় দিতে পারে, আরে আল্লাহর রাসূলের জন্য আমরা নিজের কলিজাকে ছিঁড়ে বলতে পারি ও বুকা ইয়া রাসূলুল্লাহ। কথা কোন ঠিক কিনা? সুতরাং আজকে এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আসাদ নূরকে স্পষ্ট ঘোষণা, আসাদ নূর যদি আর একটা রাসূলকে নিয়ে কটূক্তি করে কথা বলে, আল্লাহি আল্লাহর কসম বাংলার জমিনে পা রাখার পূর্বে তার গলার ভিতরে গর্দান থাকবে না। কথা কোন ঠিক কিনা? আমাদের দেশে এখন একটা নাস্তিক বের হয়েছে, যে নাস্তিকটা এখন বাংলাদেশে থাকে না, ভারতে থাকে। কারণ যতগুলো নাস্তিক বাংলার জমিনে জন্ম নিয়েছিল, যতগুলো নাস্তিক শাহবাগে জন্ম নিয়েছিল, এই নাস্তিকগুলো মুহাম্মদের আশিকদের কারণে বাংলাদেশে জায়গা পায় নাই। কথা কোন ঠিক কিনা? আমাদের রাসূলের ভালোবাসা আমাদের হৃদয়ে আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আমাদের রাসূলকে নিয়ে যদি কেউ যদি কটূক্তি করে কথা বলে, আমাদের রাসূলের চরিত্র নিয়ে কেউ যদি কথা বলে, সে কি বলছে? দুইটা কথা আপনাদেরকে বলি, নাহলে তো বুঝবেন না। কইবে যে হুজুর খালি আজকে কি হয়েছে, হুজুর বৈশাখী গরম কথা শুরু করে দিচ্ছে। আরে গত পরশু দিনের কথা তিনি বলতেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এভাবে তো বলেই নাই, বলতেছে লম্পট মুহাম্মদ নারী লোভী ছিলেন। নাউজুবিল্লাহ, জোরে পয়টা ফেলাইছেন না? এটা হচ্ছে একটা ছোট কথা না। 2 নাম্বার কথা ওনার ছিল, মুহাম্মদ সব সময় তার উম্মতদেরকে নারী লোভী বানিয়েছেন, এবং তারা যে কাফেরদের সঙ্গে লড়াই করেছে, করে যে সমস্ত সুন্দরী নারী ছিল ওদেরকে ধরে এনে বেঁধে রেখে মুহাম্মদ এগুলোকে ভোগ করেছে। আর আরেকটা কথা কি জানেন? আল্লাহ এবং রাসূল বলতে কিচ্ছু নাই, মুহাম্মদ পরিপূর্ণ নিজের মন গড়া বক্তব্য দিয়ে আল্লাহর নামে চালায়া দিয়েছে। এখন বলেন তো, আসাদ নূরের বিপক্ষে যে কথা বলবে না তার কি ঈমান আছে? এগুলো যদি কেউ নিষেধ করে যে হুজুর বইলেন না, আল্লাহ পাক বলেন ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, ও নবী এই মিম্বরটা আপনার জন্য আমানত, আপনার জাতি আপনার জন্য আমানত। ওহির কথা যদি চুল পরিমাণ বিন্দু পরিমাণ কাটছাট করে কথা বলেন, নবী আপনার জন্য আমি আল্লাহ একটু পরিমাণ ছাড় দেব না। আপনাকে আমি আল্লাহ কিয়ামতের দিন নয়, হাসরের ময়দানে পুরা জাতির সামনে আপনার জিহ্বাকে আমি আল্লাহ কেচি দিয়ে কাইটা দেব। আপনি বলেন তো,
যারা আজকে মেম্বরের দায়িত্বে আছে, যারা আজকে দেশের দায়িত্বে আছে, তারা যদি খাতেমে রাসূলদের বিপক্ষে কথা না বলে। আচ্ছা, আমরা কিছুদিন আগেও দেখেছি বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, অবশ্যই তেনার অবদান আছে, আমি বিশ্বাস করি তেনার কিছু না কিছু অবদান, না ভালো অবদান আছে দেশকে স্বাধীনের জন্য। আপনারা কি একমত এর সাথে? আরে রাগ গুসা যা আছে সব ওনার মেয়ের সাথে, এটা থাকতেই পারে, ব্যক্তি বিদ্বেষ। তবে তার বাবার সাথে আমাদের কোনো দ্বিমত নেই, তার বাবা যা করছে করছে, আমাদের জন্য উপকার করছে, কথা কোন ঠিক না? এখন বলেন তো, এই যে গভর্নমেন্ট যখন আওয়ামী লীগ ছিল, শেখ মুজিবুরকে নিয়ে কথা বললে বাংলাদেশের সংবিধান কি জারি হইতো না? আপনারা কথা বুঝেন না। তারে নিয়ে কেউ যদি ফেসবুকে লেখালেখি করতো, তার কি বাহিরে থাকার কোনো সুযোগ ছিল নাকি মেহমানখানায় যাওয়া লাগতো? আচ্ছা বলেন তো, এরকম হাজারো শেখ মুজিবুর রহমান রাসূলুল্লাহর সমকক্ষ কখনো হতে পারবে? যেই দেশের ভিতরে ইনশাআল্লাহ দিয়ে শুরু হলো এবং স্পষ্ট মানুষকে দিন দিয়ে বলা হলো ইসলামের বাহিরে সংবিধান তৈরি হবে না, ওই দেশের ভিতরে যখন ইসলাম বিদ্বেষী কাজ হয়, ইসলামের বিরুদ্ধে কাজ হয়, গোপনে গোপনে তাদের সঙ্গে বৈঠক করেন, তাদের বিরুদ্ধে সুপ্রিম কোর্ট থেকে কোনো রায় আসে না, তাদের বিরুদ্ধে কোনো সংবিধান তৈরি হয় না, রাসূলকে অপমান করার কারণে, ইসলামকে অপমান করার কারণে বুঝতে হবে আপনি আপনার ক্ষমতার মোহে পড়ে গিয়েছেন। ক্ষমতা চিরস্থায়ী নয়। আল্লাহ এবং রাসূলের দিন যদি জিন্দার জন্য অনুপরিমাণ ঈমান আপনার ভিতরে থাকতো, আসাদ নূরকে এতদিন ধইরা সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড আমরা দাবি করেছিলাম, আপনি দেন নাই। বুঝতে হবে আপনার ভিতরে অনুপরিমাণ ঈমানটাও নাই, কথা কথা। যদি ব্যক্তি বিশেষ সংবিধান তৈরি হয়, আমার রাসূলের জন্য কেন সংবিধান তৈরি হবে না? এখন এই রেফারেন্সে আপনাদেরকে একটা আয়াত শোনাই। নবীজি আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, নবী হে, ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। এই পৃথিবীতে যত যুবক এসেছে, এই পৃথিবীতে যত বাবা এসেছে, এই পৃথিবীতে যত পুরুষ এসেছে, সমস্ত পুরুষদের ভিতরে, সমস্ত বাবাদের ভিতরে, সমস্ত শ্বশুরদের ভিতরে, সমস্ত জামাইদের ভিতরে, সমস্ত পুরুষের ভিতরে সর্বোচ্চ যে বিষয়টা আল্লাহ বলেছেন বাবাদের ভিতরে, আমি আল্লাহ আপনি পুরুষকে সর্বোচ্চ আপনার চরিত্রের সার্টিফিকেট দিয়ে আমি আল্লাহ আপনাকে দুনিয়াতে পাঠিয়েছি। সুবহানাল্লাহ। তোমার মতো এক আসাদ নূর রাসূলুল্লাহর বিরুদ্ধে বিরুদ্ধাচরণ করলে কি হবে বলেন তো? কিছু যায় আসে? এই যুবক ভাইরা, কিছু যায় আসে? আমাদের হৃদয়ে আছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের হৃদয়ে আছেন কে? আমাদের হৃদয়ে আছে ইসলাম। এই হৃদয় থেকে ইসলাম এবং দ্বীনকে মুছে ফেলা সম্ভব নয়। হয়তো বা ব্যস্ততার কারণে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি না, কিন্তু এই হৃদয়টা পরিপূর্ণ আল্লাহ এবং রাসূলের প্রেম দিয়ে ভরা। স্পষ্ট কথা, খাতেমে রাসূল যারা, কাফের যারা, বেঈমান যারা, ইহুদি যারা, তাদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক থাকবে? হিন্দু বন্ধু থাকতে পারে, তবে তাদের সঙ্গে এভাবে মিশবেন যে আমি তাকে যেন ইসলামের সুন্দর চরিত্রগুলো দেখায় তাকে ইসলামের পথে আনতে পারি। এখন আপনি যদি কালী পূজার দাওয়াত পায়, কালী পূজায় দৌড়ে যান, তাহলে তো আপনার আদর্শও নিল না, ওর আদর্শ আপনি নিলেন, কথা কোন ঠিক না? আমাদেরও অনেক হিন্দু বন্ধু বান্ধব আছে, অনেক হিন্দু ভক্ত আছে, আমরা কি পূজায় যাই না? বরঞ্চ তারা আমাদের মাহফিলগুলো শোনে, আমাদের ভিডিও বয়ানগুলো শোনে। ক্ষতি যেমনই হোক উপকার হয়, ঠিক না? ইসলামের কথাগুলো তারা শোনে। এই জন্য প্রিয় ভাই, সর্বোপরি একটাই কথা, ইসলামের জন্য, দ্বীনের জন্য নবীকে নিয়ে কেউ যদি কটূক্তি করে, তাদের বিরুদ্ধে স্লোগান দিতে, তাদের বিরুদ্ধে আন্দোলন করতে, তাদের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে নবীর জন্য, ইসলামের জন্য, আল্লাহর জন্য জীবন দিতে প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ সকলকে কবুল করুক। খাতনামান। আচ্ছা, তাহলে আজকে যে বিষয়টা আলোচনা করলাম, সূরা মুহাম্মদের যে বিষয়টা, আল্লাহ 3টা জিনিসকে পরিপূর্ণতা দিয়েছেন। কয়টা জিনিস? 1 নাম্বার, আল-ইয়াউমা আকমালতু লাকুম, দ্বীনকে আল্লাহ পরিপূর্ণ করেছেন। কি কি আল্লাহ পরিপূর্ণ করেছেন? দ্বীন মানে শরীয়ত। 2 নাম্বার, ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আল্লাহ নিয়ামতগুলোকে পরিপূর্ণ করেছেন, কোন নিয়ামত অপূর্ণ নাই, যেটার উদাহরণ আমি 2-3টা দিয়েছিলাম। এরপরে ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, সব থেকে প্রিয়, সব থেকে আল্লাহর কাছে মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম।